প্রস্তুতি নিতাম যে রমজান শরীফের আপনি আমার কাছে আসতেছে, রমজানের রোজাগুলি, ফরজ রোজাগুলি আমরা কিভাবে রাখব। আমরা এখন থেকেই এখন থেকেই আমরা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে কিনা নাই? এখন থেকেই আমরা প্রয়োজন যে রমজান শরীফ আসার পূর্বে অনেক সময় অনেকেই যে এই রমজান শরীফের রোজা সত্যিকার অর্থে যারা রোজা রাখেন, অনেক সময় আমাদের মধ্যে অনেক গরিব অসহায় আমরা আসি কিনা নাই? তাইলে এই রমজান শরীফের রোজা কিভাবে রাখবে? রোজা রাখতে যাইয়া অবশ্যই সেহেরি এবং ইফতারের যে দরকার আছে কিনা নাই? তাহলে সেহেরি ইফতারকে নিয়ে অনেক সময় অনেকে বিভিন্নভাবে চিন্তায় পড়েন যে আমি কিভাবে সেহেরির ব্যবস্থা করব, ইফতারের ব্যবস্থা করব। কিন্তু বান্দা যখন তার মনে মনে যে রোজা রাখার তার নিয়ত ধারণা যখন করে, এই ধারণা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে যে কিভাবে যে আল্লাহ বান্দার এইগুলির ব্যবস্থা কইরা দেয়, বান্দায় টেরই পায় না অনেক সময়। কইনা সুবহানাল্লাহ। তাই এই রমজান শরীফটারে আমি সম্মান করতাম, ইজ্জত দিতাম। এই রমজান শরীফটা ইমানদারের উপরে, একমাত্র ইমানদার মুমিনদের উপরে রমজানের রোজা ফরজ। কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা যারা, তারার উপরে কিন্তু রমজানের রোজা ফরজ নয়। তারার উপরে রোজা ফরজ নয়। হয়তো আমরা জানি, আপনারা হয়তো জানেন, অনেক সময় এই রমজান শরীফের মুসলমানদের রমজান শরীফ আসার কারণে, এক হিন্দু ভদ্রলোক তার ছোট্ট বাচ্চাকে দেখে এনে বলল, বাবা আগামী দিন থেকে মুসলমানদের রমজান মাস, মুসলমানরা দিনের বেলায় অনাহারে না খাইয়া থাকবে, কিন্তু তোমার উপরে তুমি তো আর উপাস থাকার কোনো হুকুম নাই, কিন্তু আমি তো উপাস থাকার কোনো হুকুম নাই, কারণ আমরা আরেক ধর্মের মধ্যে আছি। তাই তোমাকে বলে দিলাম যে তুমি এই রমজান মুসলমানরা দিনের বেলায় রাস্তাঘাটে, হাটে, বাজারে, যতায় ততায় তারা খাওয়া দাওয়া করবে না। দিনের বেলায় তারা রাস্তাঘাটে, হাটে, বাজারে, যে কোনো জায়গায় তারা খাওয়া দাওয়া করবে না, কারণ তারা খাওয়া দাওয়ার নির্দিষ্ট টাইম দেওয়া আছে। তারা সুবহ সাদিকের পূর্বে তারা সেহেরি খাইবে, আর মাগরিবের পরে তারা ইফতার করবে। সন্ধ্যার সূর্য ডুবার সাথে সাথে যে তারা ইফতার করবে, এর মধ্যখানে যে তারার জন্য খাওয়া দাওয়া নিষেধ, তারা যে কোনো কিছু তারা খাইতে পারবে না, খানা পিনা সব কিছু থেকে তারা বন্ধ থাকবে। কিন্তু তুমি যখন বাজারে যাইবাই, দোকানপাটে যাইবাই, মুসলমানদেরকে দেখাইয়া তুমি খাওয়া দাওয়া কইর না। একজন হিন্দু ভদ্র মানুষে যে তার সন্তানদের যে ওসিয়ত করতেছে, যে তুমি মুসলমানদের দেখাইয়া দিনের বেলায় খাইও না। কিন্তু দেখা গেল ছোট্ট বাচ্চা, বাবা যদিও বলেছে, কিন্তু ছোট বাচ্চা দিনের বেলায় মুসলমানদেরকে দেখাইয়া বাজারে গিয়া অথবা দোকানে গিয়া মুসলমানদেরকে দেখাইয়া যখন সে খাওয়া শুরু করে দিয়েছে, তার তো আর খাওয়া নিষেধ নাই, কিন্তু সে মুসলমানদেরকে দেখাইয়া খাওয়া শুরু করে দিছে। দেখা যায় বাবাই যখন জানতে পারছে যে তার সন্তান, বা দেখতে পারছে সন্তানকে নিষেধ করার পরে ও মুসলমানদেরকে দেখাইয়া সে খাওয়া দাওয়া শুরু করে দিছে, বাবাই ওই সন্তানটাকে যখন সে তার নিজের হাত দিয়ে আঘাত করলো, আঘাত করার কারণে তোরে নিষেধ করলাম, নিষেধ তুমি মানলাই না, আঘাত করার কারণে দেখা যায় যে ওই হিন্দু ভদ্রলোক দেশে দুনিয়ার থেকে চিরবিদায় হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার মরার আগে ইমানের দৌলত নসিব হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। মরার পূর্বে তার কালিমা যে কোনোভাবে আল্লাহর পক্ষ থেকে তাকে যদি হেদায়ত যদি তাকে, তাইলে আল্লাহ তার বান্দা বান্দিরে মরার আগে হেদায়ত দিতে পারেন কি পারেন না? মরার পূর্বে আল্লাহ হেদায়ত দিতে পারেন। তাই এই আল্লাহর দেখেন এই বান্দা হিন্দু মানুষ অনেক লম্বা
আলোচনা, কিন্তু দেখা যায় আল্লাহর বান্দা মরার পূর্বে কালিমা নসিব হয়েছে, এমনিভাবে দেখা যায় যে তার ধর্ম অনুযায়ী মারা যাওয়ার পূর্বে হিন্দুদের মারা যাওয়ার ফলে তাদেরকে দুনিয়ার আগুন দিয়া জ্বালাইয়া ফুরাইয়া ছাই কইরা শ্মশানের মধ্যে নিয়ে রাখা হয়। হিন্দু ধর্মের নিয়ম হইল সেটা, ঠিক না কথা? হিন্দু ধর্মের নিয়ম হইল সেটা। কিন্তু দেখা যায় আল্লাহর ওই বান্দারে যখন তার ধর্মের নিয়ম অনুযায়ী যখন আগুন দুনিয়ার আগুন কইরা দুনিয়ার অগ্নখিন্ডি বানাইয়া দুনিয়ার আগুন দিয়া জ্বালাইয়া ছাই কইরা যখন তারারে, কারণ তারার বিশ্বাস যে তাদের বিশ্বাস হইল যে দুনিয়ার মধ্যে সে যা করেছে, দুনিয়ার মধ্যে যা করেছে পাপ পুণ্য যা করেছে তার বিচার আমরা নিজেরা ওই কইরা দিলাইলাম, আর কোনো বিচার নাই। কন্যা নাউজুবিল্লাহ, আমরা নিজের হাতে ওই আমরা বিচার কইরা দিলাইলাম যে আর কোনো বিচার নাই। এটা হইল তারার ধারণা, হিন্দুদের ধারণা, হিন্দুদের আকিদা, বিশ্বাস হইল যে মরার পরে আর কোনো বিচার নাই। কন্যা নাউজুবিল্লাহ, মরার পরে বিচার আছে কিনা নাই? আছে কিনা নাই? এটা হলো আমাদের মুসলমান ধর্মের আকিদা, বিশ্বাস যে মরণের পরে আবার যে বিচার আছে, কবর থেকে শুরু কইরা ওই কবরে যাওয়া মাত্রই শুরু হয়ে যাব যে বিচার। কবরও যাওয়া দেরি হইতো নাই, কবরও যাওয়ার সাথে সাথেই যে বিচার শুরু। কিভাবে বিচার? যে কবর গেলেই তো যে প্রশ্ন আছে কিনা নাই? আছে কিনা নাই? কিন্তু আমাদেরকে মুসলমানদেরকে সম্মানার্থে মারা যাওয়ার পরে কাফন দাফন ফরাইয়া জানাজার নামাজ ফরাইয়া দোয়া খায়েরের মাধ্যমে কবরের মধ্যে নিয়ে আল্লাহর নামে, আল্লাহর নবীর নামে, নবীর মিল্লাতের মধ্যে সফর্দ কইরা দেওয়া হয়। আর তারারে তো জ্বালাইয়া ফুরাইয়া শ্মশানের মধ্যে নিয়ে রাখা হয়, সালিগুলারে নিয়ে শ্মশানের মধ্যে নিয়ে রাখা হয়। তাইলে ওই যেখানেই রাখা হোক না কেনে, সাগরের মধ্যে বাসাই দেওয়া হোক না কেনে, যে যেখানেই সমাহিত হইবে যে ওই জায়গায় আল্লাহর হুকুমে যে ফেরেশতা হাজির হইয়া আল্লাহর বান্দিরে জিন্দা করবে, জিন্দা কইরা বসাইয়া বলবে যে তুমি বলো, জবাব দাও, তোমার আল্লাহ খেটা, তোমার রব খেটা, যে কবরের মধ্যে এই প্রশ্নগুলি আছে কিনা নাই। এটা তো শুধু খালি আমাদের জন্য নাই, এটা শুধু খালি মুসলমানদের জন্য নাই, এটা সকল জাতির জন্য, সকল মানব জাতির জন্য। যে ধর্মেই মানব দুনিয়ার মধ্যে আসুক না কেনে, থাকুক না কেনে, যেভাবেই দুনিয়ার থেকে যাক না কেনে, যেখানে যে অবস্থায় থাকুক না কেনে, যে ওই অবস্থায় ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে পাঠানো হবে। আর সেখানের মধ্যে আল্লাহর হুকুমে, আল্লাহর ফেরেশতা এসে বলবে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া বসো। কইনা সুবহানাল্লাহ। কার হুকুমে? আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে, ফেরেশতার হুকুমে নাই, আল্লাহর হুকুমে। তাইলে ফেরেশতা শুধুমাত্র বলার মালিক, ফেরেশতা খালি বলার মালিক, বলবে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া বস। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি জিন্দা হইয়া বসবে। বসার পরে যে ওখান থেকেই শুরু হয়ে যাবে পরীক্ষা। কন্যা সুবহানাল্লাহ। সেখান থেকেই পরীক্ষা শুরু হয়ে যাবে, ঈমানের পরীক্ষা কবরের মধ্যে। আমি মাঝে মধ্যে বলে থাকি, কবর যাওয়ার সাথে সাথে ঈমানের পরীক্ষা। আর হাসরের ময়দানের মধ্যে সর্বপ্রথম পরীক্ষা হবে নামাজের পরীক্ষা। কন্যা সুবহানাল্লাহ। কবরও ঈমানের পরীক্ষা, আর হাসরের ময়দানে কিসের পরীক্ষা? নামাজের পরীক্ষা। তাইলে এই দুনিয়ার যদি আমরা নামাজি না হই, মুত্তাকি পরহেজগার যদি না হই, তাইলে হাসরের ময়দানও এই নামাজের ব্যাপারে আমাদেরকে জবাবদিহিতা আছে কিনা নাই? আছে কিনা নাই? অবশ্যই অবশ্যই যে জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, যদি আমরা নামাজি হয়ে থাকি, সত্যিকারভাবে যদি আমরা নামাজি হয়ে থাকি, আমরা যদি মুসল্লি হয়ে থাকি, তাইলে আমরা জবাব দিতে পারবো। আর যদি আমরা নামাজি না হয়ে থাকি, বেনামাজি হয়ে থাকি, তাইলে তো আমরা সেদিন ধরা পড়ে যাব। ধরা পড়বো কিনা? সেদিন আমরা ধরা পড়ে যাব। তাই সময় সংকীর্ণ। আমি বললাম আপনাদের খেদমতের মধ্যে যারা উপস্থিত আছেন, আর যারা বাড়িঘরের মধ্যে রাস্তাঘাটে আছেন, মা বোনরাও আছেন, অনেক সময় যে রমজান শরীফের আপনাদের মধ্যেও, মা বোনদের মধ্যেও অনেক সময় অনেক আছে, সবাই না, মাঝে মধ্যে আছেন সারাদিন উপাস থাকা একটা রোজা রাখে কিন্তু নামাজ পড়েন
না, এরকম আছে কিনা নাই। আমি অনুরোধ করব, আপনি সারাদিন কষ্ট কইরা একটা ফরজ আদায় করলেন, আর 17টা ফরজ যদি আপনি ছেড়ে দেন তাইলে তো চলবে না। এই বাকি 17টা ফরজের 17 রাকাত নামাজ যে ফরজ, এবং 3 রাকাত নামাজ ওয়াজিব আছে। এশার নামাজের লোকে 3 রাকাত ওয়াজিব নামাজ আছে কিনা নাই। ওয়াজিব হইল ফরজের কাছাকাছি, ফরজের কাছাকাছি। তাইলে 17 আর 3 কয় রাকাত? 20 রাকাত। তাইলে এই 20 রাকাত গুরুত্বপূর্ণ নামাজ, তাই আপনি একটা ফরজ আপনি রাখতেছেন আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। কিন্তু সাথে সাথে বাকি 17টা ফরজ আরও 20টা ফরজও আমাদের আদায় করার দরকার আছে কিনা নাই। আমি অনুরোধ করব এই ফরজগুলার প্রতি যত্নবান হওয়ার দরকার। কারণ নামাজ পড়তে গেলে যে নামাজ পড়ার জন্য টাকা পয়সা ধন দৌলত যে বাড়ি গাড়ি এগুলার সাথে কোনো সম্পর্ক নাই। নামাজি হওয়ার জন্য টাকার দরকার নাই, ধন দৌলতের দরকার নাই। নামাজ পড়ার জন্য নামাজের যে শিক্ষা, ওই শিক্ষাটা যদি থাকে আর যদি ইচ্ছা থাকে, তাহলে ইচ্ছা থাকলেই কিন্তু নামাজ পড়া যায়। ইচ্ছা থাকলেই নামাজ পড়া যায়। আমাদের জন্য এত নামাজ পড়ার লাগিয়া এত সুন্দর সুযোগ কইরা দেওয়া হইছে। অন্যান্য নবীর যুগে নামাজ বা অন্যান্য নবীর যুগে এই রোজার কথা একটু আগে বলা হয়েছে, সকল নবীর উপরেই যে নবীর উম্মতের উপরেই যে রোজা ফরজ ছিল, আমাদের নবী আমাদের জন্য যে রোজা ফরজ, তাইলে আমরা এই ফরজ রোজা রাখার পাশাপাশি আমরা যেন 5 ওয়াক্ত নামাজ তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নামাজের দিকে আমরা যেন যত্নবান হতে পারি। কারণ যে এই নামাজের প্রতি আমরা কিন্তু গুরুত্ব দিতেছি না, নামাজের প্রতি আমরা যত্নবান নয়। এই জন্য আমি অনুরোধ করব, রমজান শরীফ কাছাকাছি, আমরা এই শাবান মাস থেকে এই মাসগুলি আসলে অনেক সময় দেখা যায় আমরা মুসলমান হিসাবে অনেকেই অন্যান্য মাসের তুলনায় আমরা ইবাদত বন্দেগী করার চেষ্টা করি। আল্লাহ পাকে যেন আমরা সকলকে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এশার নামাজের সময় হয়ে গিয়েছে, এশার নামাজে আজানের টাইম হয়ে গিয়েছে। এশার আজান দেওয়া হবে, নামাজের পরে আবার ধারাবাহিকভাবে মাহফিলের কার্যক্রম শুরু হবে। আপনারা যারা যেখানে আছেন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। যাদের অজু নাই আপনারা অজুর ব্যবস্থা করেন, যে পাশে মসজিদ আছে বা এখানে আমরা প্যান্ডেলের ভিতরেও নামাজ পড়তে পারবো। তাই আল্লাহ পাক যেন আমাদেরকে যে নামাজ সঠিকভাবে আদায় করার, আমরা সকলে বলি আল্লাহ।